আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। এবার ভয়ঙ্কর নিম্নচাপ এবং ভয়াবহ বন্যা ও তীব্র ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 30শে মে শুক্রবার বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়ের বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ও বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া আজ 26শে মে সোমবার এবং আগামীকাল 27শে মে মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আপনাদেরকে সবার প্রথম যে বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপ নিয়ে আগে পূর্বাভাস দিতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বৃষ্টি বা বজ্রবাহী মেঘে যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে আগামী 29শে মে বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং এটি সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে উঠে যেতে পারে বাতাসের সর্বোচ্চ গতিবেগ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে মে বিকেলের দিকে এই ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা এবং পুরী উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আর এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় 29শে মে বিকেল থেকেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও দফায় দফায় ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় সেই সময় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে মে রাত 8টার দিকে এই নিম্নচাপ বা গভীর নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে দফায় দফায় ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিবাড়ি এই অঞ্চলগুলোতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এরপর আমরা 30শে মে সকাল 6টার দিকে চলে আসলাম, ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই গভীর নিম্নচাপটি ভারতের পুরী এবং হলদিবাড়ির উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানা শুরু করেছে। এর প্রভাবে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে দফায় দফায় ভারী বর্ষণ, সেই সাথে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে শুক্রবার ভোর 6টার দিকে। এরপর আমরা সকাল 8টার দিকে চলে আসলাম। সকাল 8টার দিকে চলে আসার পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকলেও পরবর্তীতে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে পারে। আর এই সময় বঙ্গোপসাগর সর্বোচ্চ 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। তাই আপনারা আগামী 29শে মে বঙ্গোপসাগরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আপনারা অবশ্যই উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে সাথে যারা মৎস্যজীবীরা রয়েছেন উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে থাকবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 30শে মে দুপুর 2টার দিকে এই নিম্নচাপটি স্থলভাগে আঘাত আনা সম্পূর্ণ হতে যাচ্ছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী 29শে মে থেকে 31শে মে পর্যন্ত টানা বৃষ্টি ও কোথাও কোথাও দফায় দফায় অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে রংপুর বিভাগের তিস্তার তীরবর্তী অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। অতি বৃষ্টিপাতের কারণে ভারতের গজাল ডিবা বা যে বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু ভারতের কর্তৃপক্ষ খুলে দিতে পারে। এর ফলে আকস্মিক ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে রংপুর বিভাগের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে। সেই সাথে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও রেড অ্যালার্ট জারি করতে পারে আগামী 30শে বা 31শে মে। তো তাই আপনারা এখন থেকে যারা তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে বসবাসরত রয়েছেন অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় সেই সময় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 31শে মে এই নিম্নচাপটি স্থলভাগে আঘাত হানা সম্পন্ন করার পরে
পরে এরপর 31শে মে বিকেল 3টার দিকে এটা বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ হয়ে রংপুর বিভাগের দিকে অগ্রসর হচ্ছে এই গভীর নিম্নচাপটি। তখন তার সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এই গভীর নিম্নচাপের ফলে আগামী 31শে মে রাত থেকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, দেবীগঞ্জ, পঞ্চগড়, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 31শে মে রাত 8টা থেকে 1 জুন সকালের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপের প্রভাবে 1 জুন সকালের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, একই সঙ্গে আসাম, মেঘালয় অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে রংপুর এবং সিলেট বিভাগে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আজ কীরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, লালপুর, পটিয়া, কুষ্টিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে মেহেরপুর, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, তারপর মাগুরা এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে সকালের দিকে বৃষ্টিপাত হলেও বিকেল বা সন্ধ্যার দিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর রয়েছে মংলা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা এই 3টি বিভাগে যারা রয়েছেন তারা অবশ্যই আজ একটি বৃষ্টিময় দিন হতে যাচ্ছে আপনাদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বিরামপুর, গাইবান্ধা, লালমনিরহাট, সেই সাথে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টিপাত সন্ধ্যা বা রাত পর্যন্ত চলমান থাকতে পারে। পরবর্তীতে নতুন করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল বিভাগের 2-1 স্থানে কিছুটা ছড়িয়ে ছিটে বিক্ষিপ্ত আকারে মেঘমালার সৃষ্টি হয়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার সম্ভাবনা কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বাণীস্থলী, টাঙ্গাইল, গাজীপুর, শিবালয়, ফরিদপুর এই অঞ্চলগুলোতে। তাই আপনারা কিছুটা বৃষ্টিময় দিন পেতে পারেন এই সময়গুলোতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। সেই সাথে 2-1 পশলা বৃষ্টিপাতও হচ্ছে এই সব জেলাগুলোতে। বর্ষার আগ মুহূর্তে এরকম বৃষ্টিপাত হয়ে থাকে, তবে সাধারণত বর্ষাকাল যখন পুরোপুরিভাবে চলে আসবে তখন বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। আর সেই সময় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকবে, যার ফলে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়। তো আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বানকুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, শান্তিপুর, চন্দননগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, ফরিদপুর, তারপর রয়েছে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শিবচর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কক্সবাজার, তারপর কুতুবদিয়া, মহেশখালী, খাঞ্চি, সারকাই, রাজস্থলী, সাতকানিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, সেই সাথে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, ফালুকা এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা রাত 10টা থেকে ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 72 ঘন্টার মধ্যে মোকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, লাকসাম এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এখানে দেখা যায় যে হাটহাজারী, মানিকছড়ি, রংধনু, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী, সাতকানিয়া, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী
বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে দিনাজপুর, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ কয়েক জেলাতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।